বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো থাকেন এই শুভকামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি নিকুঞ্জ খিলকেত, ঢাকা, বাংলাদেশ। আজ 24শে ফেব্রুয়ারি 2025 সাল, রোজ সোমবার দুপুর সময় ভিডিও চিত্র ধারণ নিকুঞ্জ খিলকেত থেকে। আবহাওয়াটা সকাল থেকে ভালো যাচ্ছে। আকাশে রৌদ্র উঠেছে, ঢাকার আকাশে রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছেন। ফকফকা জগজগ আকাশ, দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই যে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ 2025 সালে 24শে ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত বেঁচে আছি, দুপুর পর্যন্ত বেঁচে আছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় একদিন চলে যাব। আল্লাহ পাকের ইচ্ছায় আসছি, ওনার ইচ্ছায় আবার চলে যাওয়ার জন্যে আশা। দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকবো না চিরদিন। আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার আব্বা মারা গেছেন, ওনার আব্বা মারা গেছেন, ওনার আব্বা মারা গেছেন। এভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সিলসিলা আবহমান অর্থাৎ চলমান ধারা। মৃত্যু অতি নিকটে, মৃত্যু আমাদের অতি নিকটে বন্ধুরা। মৃত্যু খুব কাছাকাছি। তো যে কোনো সময় মৃত্যুর কূলে ঢলে পড়ব। তো মৃত্যুর আসার আগে যেন আল্লাহ পাকে হুকুম হকাম সঠিকভাবে পালন করতে পারি, ভালো আমল করতে পারি, ভালো কিছু করে যেতে পারি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সমস্ত মুসলমান ভাই ও বন্ধুদেরকে সেই তৌফিক দান করুন। বন্ধুরা এই যে বাড়ি গাড়ি দেখতেছেন, 100 বছর আগে এগুলো ছিল না। 100 বছর পরে থাকবো কি না তাও সন্দেহ আছে। ভূমিকম্পে ভেঙে যেতে পারে, বিল্ডিংও কিছু হয়ে যাবে, নতুন বিল্ডিং উঠতে পারে, নতুন কিছু হতে পারে। যদি জায়গাটা 100 বছর আগে, 50 বছর আগে এনে নেই, শুনেছি একদম খাল বিল নদী নালা ছিল এই জায়গাটা, ডোবা। 100 বছর আগে ঢাকায় কী ছিল? 200 বছর আগে চিন্তা করেন। 300 বছর আগে ঢাকায় কী ছিল? এরকম বাড়ি গাড়ি ছিল? 100 বছর আগে, 200 বছর আগে এরকম গাড়ি বাড়ি ছিল না। আবার 200 বছর পরে থাকবে এরকম গ্যারান্টি আছে? নাই। একটা বিমান উঠতেছে, দেখতে পাচ্ছেন। এই বিমানটা এয়ারপোর্ট থেকে উঠেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে বিমানটা বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে অবস্থা আছে নিরাপদে থাকবেন, আর দোয়া করবেন আমি আপনি সবাই যেন ভালো থাকি। বাংলাদেশে অবস্থা এখন একটু ভয়াবহ অবস্থা যাচ্ছে। চিন্তাই, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম এগুলা একটু বেড়ে গেছে। সরকার ব্যবস্থা খুবই দুর্বল এখন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার দ্বারা এরকম হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীও এখন আর ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী, ওদের অবস্থা দুর্বল। ওদের প্রতি মানুষের এখন সিম্পিতি নেই, দয়া মায়া নেই, ভালোবাসা নেই। এরাও দুর্বল অবস্থায় আছে, যার জন্য চিন্তায় রাহাজানি, অনেক চিন্তাকারী চোর বাটপার এগুলো জেল থেকে বের হয়েছে। বের হওয়ার কারণে আজকে গুম চিন্তা এগুলো বেড়ে যাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আল্লাহ এদেরকে রহমত দান করুন। এরা যেন নামাজি হয়ে যায়, এরা যেন চুরি চিন্তায় করে আল্লাহ দিনের পথে ফিরে আসে। সহজ সরল পথে ফিরে আসে। আল্লাহ পাকে দোয়া করি আমাদের দেশের অবস্থা ভালো করে দিন। আল্লাহ আমাদের দেশের অবস্থা সুন্দর করে দেন, আমাদের দেশের উপর মঙ্গল করেন। রাজনৈতিক পরিবেশ খুবই নোংরা যাচ্ছে। এখন কোনো রাজনৈতিক সরকার নাই। আর যেই সরকারে আছে চুরি, খুন, বাটপারি, ধর্ষণ এগুলাই করে, এখন বেশি চাঁদাবাজি এগুলাই করে। তো এগুলা যেন দূর হয় বাংলাদেশ থেকে। আল্লাহ তাআলার কাছে কামনা করি ভালো একটা সরকার ব্যবস্থা, নতুন কোনো সরকার দান করুন, নতুন সরকার আসুক, নতুনভাবে একটা নতুন দল আসুক, নতুন দল আসে। কারণ আওয়ামী লীগ দেখেছেন
জাতীয় পার্টি অর্থাৎ লাঙ্গল দেখেছেন, বিএনপি দানেশি দেখেছেন, এখন নতুন দল দেখতে হবে। নতুনরা যদি নতুন কিছু করে, নতুন বাংলাদেশের সূচনা করে, নতুনভাবে দেশটা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, এই কামনা রেখেই আল্লাহ তাআলার কাছে কামনা রাখি, দেশবাসীর কাছে কামনা রাখি আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত করেন, মঙ্গল দান করেন। এই কামনায় ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, যে যে অবস্থা আছে নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।